ভোট কেন্দ্রে ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্সে উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি একটা লাল ব্যাগ নিয়ে আসছি। এই লাল ব্যাগের একটা কাহিনী আছে। এই লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন এই কাপটা সবাইকে দেখানো হলো, আপনার সবাই কুলিং এবে, যেটা ফাঁকা ফাঁকা না, আপনার কাজ ভোট দিতে দিয়ে গেল, এটা পূরণ হয়ে গেল। তো এখন এটা পূরণ হয়ে গেল, ভোট হয়ে গেছে, কি করবে এটা? উনি ধরেন পিজাদি কমপ্লেন ওনার ডুবে জমা দিলা, ওনার কাছ থেকে আমার চাপ পাকা নিয়ে কাপটা দেখে দেখায় পিডিয়া, ওইখানে তিনি নপ্তাবে নয় 30 নাই। উনি যদি আর বলছে 5,000 ভোট ঢুকায় কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি ভোট পাইলো কত? 2,28,00,000। সিট পাইলো কত? 193টা। আর আওয়ামী লীগ পাইলো 2,23,00,000। সিট পাইলো কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2,000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি, তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই, যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করলেন। আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে? আমার তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে। আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আমাদের জুডিশিয়ারি 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না, তার একটা প্রমাণ দেখান। আজকে যারা রিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল। জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কার গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি, আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করব? বৈষম্য করব। আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনি চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়। ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমার তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। আসেন, আর একটা জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল। সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার কিছু দলের, আর একটা দলের একজনেরও বাতিল করলেন না। কি মেসেজ পাওয়া গেল? একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি, বাকি সমস্ত দলের করছেন কেন? আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লেনেশন চাবেন না? আপনি চান, তার মানে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা হচ্ছে। এবারে অ্যাডমিনিস্ট্রেশনের আমি আসার সময় আপনারা দেখছেন
আমি একটা লাল ব্যাগ নিয়ে এসেছি। এই লাল ব্যাগের একটা কাহিনী আছে। এই লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন এই কাপটা আসলে সবাইকে দেখানো হলো, আপনার সবাই কুলিং এবে, যেটা ফাঁকা ফাঁকা না, এই ফাঁকা, আপনার কার ভোট দিতে দিয়ে গেল, পূরণ হয়ে গেল, এটা পূরণ হয়ে গেল। তো এখন এটা পূরণ হয়ে গেছে, ভোট হয়ে গেছে, কি করবে এটা? সরি ভাই, উনি ধরেন পিতাদি কমতার, ওনার ডুবে জমা দিলা, ওনার কাছ থেকে আবার চাপ পাকা নিয়ে কাপটা দেখে দেখায় পিদিয়া, ওইখানে কিনি নপ্তাবে নয় 30 নাই। উনি যদি আর বলছে আমি 5000 ভোট ঢুকায় কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, বিএনপি ভোট পাইল কত? 2,28,00,000, সিট পাইল কত? 193টা। আর আওয়ামী লীগ পাইল 2,23,00,000, সিট পাইল কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন, 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। জানবে? আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই, যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করলেন। এবার আসেন, তাহলে দুইটা গেল, অ্যাডমিনিস্ট্রেশন দেখালাম, একদম পুরাটাই দেখালাম। এবার আসেন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি। আজকে আপনি যদি নমিনেশন গত 3 বার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসায়িকদেরকে, কেন ব্যবসায়িককে দেওয়া হবে? আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না, একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। আমি তো মানে আল্লাহ দিলে প্র্যাকটিস করে যাচ্ছি। আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা। এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন? আন্ডার ইনভয়েসিং করা। আন্ডার ইনভয়েসিং মানে জানেন, এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে। চিনি কিনছে, ধরে নেন আপনার কথা, চিনি কিনছে $160, আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে 3 টাকা করে দিতে হবে। কি দিতে হবে? ভ্যাট দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হবে। তাহলে 160 আর 3 কত পড়তেছে? 163। ও করতেছে কি, এই চিনিটাকে দেখাচ্ছে 120 টাকায়, তাহলে ওর উপর এসে যাচ্ছে 1.5 টাকা হচ্ছে কি ট্যাক্স। তাহলে ট্যাক্সটা কি করতে হলো? অর্ধেক। তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত? অর্ধেক কম। এটা করে ওর লাভ কি? এটা কমায় তো আমাদের লাভ হতে, চিনির দাম তো কম হবে না। মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকায় বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে। এইটা হচ্ছে একটা অসৎ। আর একটা অসৎ কাজ, আরেকটা অসৎ কাজ হচ্ছে যেটা 2 টাকার জিনিস সেটা 5 টাকা দেখায় নিয়ে আসে। যেমন তার একটা প্রমাণ দিই, ইভিএম মেশিন আছে না, ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল 22,000 কোটি টাকা। আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানির খুঁজে পাওয়া যায়নি। আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে, একদম এলসি খুলে চলে গেছে। টাইগার আইটি নামে একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে 22,000 কোটি টাকা চলে গেল। এবার এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয়। তাহলে এই যে ব্যবসায়িকের কথা বললাম, খুব দুঃখ নিয়ে বললাম, 71 টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত 15 বছর। এবং 71 টিভির মালিক কে জানেন? মেঘনার মোস্তফা। মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায়, পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা। কেন? কিন্তু তুই অপরাধী, তাই কি ধরলেন আপনি গত 18 মাসে? সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে, যখন আপনার সাথে দেখা করবে, তখন কি খাস নিয়তে আসবে?
খাস নিয়তে আসবে না। তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে, সে টাকা বন্ধ করতে হবে। এই টাকাটা বন্ধ করা যাবে কি? এই যে আপনাদের আয়োজন। অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো, ভোটের আগে স্প্রাইট খাওয়াইছে, ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে। তো ভোটের আগে যদি স্প্রাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে, ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে, কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খাইলা। তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে? যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে দেশকে অন করে না, দেশের শত্রু গণশত্রু, এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলায় দিতে হবে। তবেই না ইনশাল্লাহ এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না। আসেন রিগিং শোনেন, ভোট কেন্দ্রে জাল ভোট ফালানা, ভোটের বাক্স চুরি করা, এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায়, আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স চিন্তাই করে একটা মানুষকে জেতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। পার্সোনাল লোককে না, পার্সোনাল লোককে না। আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যে সেটা হচ্ছে পুলিশ। পুলিশ কি কি কাজ করে? পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে। তো ওনাদের সাথে ডিল হয়ে গেল, ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটো বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আর একটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন, আপনারা যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেবেলেকে আটকা ফেলেন। এইটাই চলে এসছে 53 বছর। এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর লাস্টলি যে কথাটা বলতেছি, মিডিয়া আপনারা হচ্ছে জাতির বিবেক। আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে মানুষের পক্ষে, ভোটের পক্ষে, জুলাইয়ের সনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে। সেই জন্যে আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে রাষ্ট্র কিভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশন করে, ইঞ্জিনিয়ারিং করে, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। এখন এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন। তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না। এবং ইনশাল্লাহ আগামী যে 12 ফেব্রুয়ারি এই ইলেকশনকে পাহারা দিতে হবে আমাদের, কারণ এটা হচ্ছে হাদির শপথ, এই রক্তের শপথ। এই রক্তকে যদি আমাদেরকে কি করতে হয়, উদ্ভাসিত করতে হয়, তাহলে গণভোটে হা দিতে হবে এবং এই সব প্রেতাত্মাদের কি অপকর্মের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সে করার তৌফিক এনায়েত করুক। আমিন। আসসালাম।